again আমরা একটা ফাইল নেই empty project নিলাম এইখানে আমাদের দুটো জিনিস আমরা নিব ঠিক আছে একটা যেহেতু বলছে আমরা যে করে নিয়ে কাজ করব রাইট সো ফার্স্ট আমাদের এখন যে করে লাগবে এবং সামনে আরেকটা যেটা করব সেটা হলো আমাদের বুটস্ট্র্যাপের একটা ক্লাস লাগবে ঠিক আছে সো ওইটা আমরা দরকার নাই কিন্তু এটা কি জানেন যে নিউইয়র্ক থেকে অ্যাড করা যায় এটা হ্যাঁ হ্যাঁ বলে দিন তাই না আচ্ছা ঠিক আছে রাইট সো আমরা এক কাজ করি এখানে যেটা করব যে করে যে আমরা যেটা করব ঠিক আছে আমি বলে নিই ফার্স্টে সেটা হলো আপনার এখানে আমি যে কোডে যেটা সেটা আমি নিউইয়র্ক দিয়ে অ্যাড করব এখানে কিন্তু বুস্টার যেটা সেটা আমি সিডিএন থেকে ইউজ করব সিডিএন ঠিক আছে সিডিএন কি জিনিস বলতেছি পরে আচ্ছা সো ফার্স্ট টাইম যেটা আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেখানে আসি সো ফার্স্ট আমি আমার প্রজেক্টে যাই এখানে রাইট ক্লিক করে ম্যানেজ নিউইয়র্ক প্যাকেজ এখানে আমি লিখব যে কোড আচ্ছা লাইব্রেরি সম্বন্ধে যদি বলতেন লাইব্রেরি মানে কি করে বলতেছি তো যেগুলো যখন অ্যাড করলাম তখন দেখতেছেন একটা ফোল্ডার উঠছে না স্ক্রিপ্টস যেগুলো অনেক কিছু আছে এখানে আচ্ছা সো লাইব্রেরি অ্যাকচুয়ালি কি সো লাইব্রেরিতে অ্যাকচুয়ালি যেটা থাকে যে কালেকশন অফ ক্লাস বলতে পারেন ঠিক আছে অথবা বলতে পারেন যে কালেকশন অফ কম্পোনেন্ট কম্পোনেন্ট কি ধরনের সেটা অনেক ধরনের হতে পারে তাই তো সো এই ক্ষেত্রে আমি যদি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আসি অথবা সি শার্পের ক্ষেত্রে আসি ঠিক আছে এই ক্ষেত্রে আমাদের ডটনেট ফ্রেমওয়ার্ক কি অ্যাকচুয়ালি ওই লাইব্রেরিটা তাই না তো এখানে অ্যাকচুয়ালি কি থাকে আপনি যে লিখতেছেন যে কনসোল ডট রাইট লাইন এখানে তো আমরা জানি যে কনসোল একটা কি ক্লাস তাই না তো এটা তো আমরা লিখি নাই আমরা লিখছিলাম কোথায় আছে ফ্রেমওয়ার্কে লেখা আছে তাই না সেই ক্ষেত্রে আমরা বলতেছি ফ্রেমওয়ার্ক কিন্তু আমরা যখন আমরা সিতে কোড করছিলাম তখন আমরা কি বলছিলাম এটা মনে আছে studio.io তাই না studio.h তাই তো তারপরে math.s এইগুলা যেগুলো ছিল ঠিক আছে সেগুলো অ্যাকচুয়ালি কি বলতাম লাইব্রেরি তাই তো লাইব্রেরি আমার ইনপুট করা লাগতো আমার প্রোগ্রামের ঠিক উপরে যেন আমরা ওগুলো ইউজ করতে পারতাম তাই তো সেই ক্ষেত্রে আমাদের লাইব্রেরিতে অ্যাকচুয়ালি যেটা বললাম যে কালেকশন অফ ক্লাস থাকতে পারে অনেক কিছু থাকতে পারে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি একটা কালেকশন থাকবে বিভিন্ন জিনিসের সো এটা দিয়ে একটা লাইব্রেরি তৈরি করা হয় আপনি ফাইনালি যেটা বলতেছেন একটু আগে আমরা যেটা দেখছিলাম মনে আছে যেমন ওই যে পার্সনের ক্ষেত্রে কি করছিলাম ক্লাসটা তৈরি করছিলাম এবং তৈরি করে একটা ফাইলে নিয়ে গেছিলাম ওই ফাইলটা আমরা 10 ধরছি এখানে আর কাজ করতেছি রেফারেন্স টানছি অ্যাকচুয়ালি তাই না এই ক্ষেত্রে আমরা যেটা করবো আমি এখানে একটা লাইব্রেরি অ্যাড করলাম ধরেন ওই যে একটা ফাইল অ্যাড করছি সো এইখানে এরকম কিছু আছে যেগুলো আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে পারি রিউজেবল যেগুলো তাই না যার প্রোগ্রামে উনি এটা ইনক্লুড করবে ওটার মধ্যে যা যা লেখা আছে ওইগুলো সব ইউজ করতে পারবে সো ওইখানে একটা লাইব্রেরি উনি লিখে রাখছে এই ক্ষেত্রে যে করে যেটা আছে আচ্ছা সো এখানে অ্যাকচুয়ালি কী আছে আমরা দেখে আসি সো এই যে করে ফাইল এই ফাইলটা এবং মিনিফাইড ফাইল যেটা সো আমাদের কাজ হবে অ্যাকচুয়ালি এই দুটো নিয়ে কোনটা কি একটু দেখি সো লাইন নাম্বার আছে এখানে সো দেখি দেখেন তো অনেক অল্প লাইন না বেশি না আপনার জন্য 10,000 লাইন প্রায় ঠিক আছে লিখে রাখছে তো কি লিখছে তার অ্যাকচুয়ালি এখানে এই লাইব্রেরিটা যদি এই যে 10,000 লাইন যে লিখছে ঠিক আছে এই লাইব্রেরি যদি না লিখতো এখন যে মানে জাভাস্ক্রিপ্ট যে আপনি যে কাজগুলো করতেছেন খুব ইজিলি যে কাজগুলো করা যেতেছে এটা বলতে আপনার অনেক বেশি সময় দেওয়া লাগতো খুব সহজে যে জিনিসটা করতে পারতেছেন এখন যে কেউ ইউজ করে আমরা দেখবো আর কি কিন্তু ওই জিনিসগুলো আমি যদি লাইব্রেরি ইউজ না করি আমি একদম র জাভাস্ক্রিপ্ট লিখি আমার অনেক সময় লাগবে সো যেহেতু এর মধ্যে দেখেন আপনি লিখতেছেন আপনার সময় লাগবে 10 জন লিখলে কি 10 জন সময় লাগবে তো সবাই যদি ধরেন এই কাজটা করতেছেন সেম কাজ করতেছেন সেম জিনিসটা আপনার দরকার পড়বে তাই না তো চিন্তা আপনি লিখতেছেন ধরেন এটা আপনার ইমপ্লিমেন্ট করতে একটা ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করতে আপনার মেবি 30 মিনিটস লাগবে সো 10 জনের জন্য 30 মিনিট করে রাখতেছে না
কত ট্যাব কিল হইতেছে যদি একটা কোম্পানিতে ওই 10 জন থাকে, তাই না? কিন্তু এখন ওই ক্ষেত্রে যদি ওই কোম্পানির ক্ষেত্রে যে একদম টিম লিডে আছে অথবা একদম যে প্রজেক্ট ম্যানেজমেন্টে আছে উনি যদি এরকম করতো, ঠিক আছে এই জিনিসটা যদি আমরা এতবার ইউজ করবো, আমরা কাজ করে আমরা একটা লাইব্রেরিতে নিয়ে যাই, এটা দিয়ে আমার টিমকে দিয়ে দিই, সবাই তোমরা এটা ইউজ করো, তাই না? সে একজন হাফ এন আওয়ার এখানে দিল, সবাইকে দিয়ে দিল, সবার ওই হাফ এন আওয়ার বেঁচে গেল, ঠিক আছে? সো সেই কারণে আপনার লাইব্রেরিতে ওরা লিখে রাখছে যেন অনেক কাজ সহজ আপনি করতে পারেন এগুলো। আচ্ছা, সো এখানে তো অনেক কিছু আছে, এটা অ্যাকচুয়ালি এইভাবে বলার কিছু নেই। আরেকটা ফাইল যেটা আছে .min যেটা, সো এটা অ্যাকচুয়ালি কি, এটা তো ওই জাভাস্ক্রিপ্টের ফাইল কিন্তু 4 লাইন লিখছে, বেশি নেই, ঠিক আছে? 4 লাইনের কোড, তাই না? কিন্তু এখানে যাই, অ্যাকচুয়ালি আমার এখানে যা কোড আছে এখানেও সেম কোড আছে। প্রবলেম যেটা সেটা হলো এখানে আপনার স্পেসটা বাদ দিয়ে দিছি, ঠিক আছে? যত স্পেস আছে এগুলো সব বাদ দিয়ে দিছি, ঠিক আছে? কেন করা হয়েছে? সাইজটা কমানোর জন্য। কারণ আপনি যখন একটা পেজের জন্য রিকোয়েস্ট করেন তখন কি হয়, সার্ভার থেকে ওই পেজের জন্য যা যা লোড করার প্রয়োজন ওগুলো লোড করতেছে না। এখন একটা সাইজ ধরেন 10 কিলোবাইট আর একটা সাপোজ হলো 25 কিলোবাইট, সো কোনটা তাড়াতাড়ি লোড হবে? 10 কিলোবাইট যেটা, ঠিক আছে? সো ওই কারণে আমরা যখন অ্যাকচুয়ালি কোনটা কখন ইউজ করে সেটা বলি, আমরা যখন প্রোডাকশনে থাকবো, প্রোডাকশন বলতে যখন আমরা ল্যাবে দিয়ে দিছি হোস্টিং করে দিব, তখন আমরা যেটা করবো যে মিনিফাইট ইউজ করবো, মানে জাস্ট হোস্ট করে দিব, তার আগে জাস্ট আমি এটা মিনিফাইট অ্যাড করে দেবো প্রজেক্টে, দেন আমি আপলোড করে দেবো। তো এই ক্ষেত্রে আমাদের যেটা হবে পেজ লোড সময়টা কমে আসবে আর কি, ঠিক আছে? কিন্তু আমরা যখন ডেভেলপমেন্টের কাজ করতেছি ওই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তখন আমাদের ওই পেজ লোডে এডিট নিয়ে আমার কোনো ঝামেলা নেই, ঠিক আছে? আমরা অপটিমাইজ করবো কখন? যখন ওইটা লাইভে চলে গেছে, ক্লায়েন্ট ইউজ করতেছে, ওই ক্ষেত্রে আমার যত অপটিমাইজের কাজ সব তখন চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, অনেক কথা আসবে বলতে বলতে আমরা এখানে শুরু করি। তো যেহেতু বলতেছি আমরা jQuery ইউজ করবো, বলছিলাম যে jQuery ফাংশনালিটিগুলো ইউজ করার জন্য তার লাইব্রেরিকে কি করা লাগে? ইনক্লুড করা লাগবে না এখানে। আমরা এটা করি, আমার কন্টেন্ট যেখানে শেষ যেটা বলতেছিলাম, অলওয়েজ কি করবো, বডি ট্যাগ শেষ হওয়ার আগে না জাস্ট ধরে ছেড়ে দিলাম। এই অ্যাটমে করা যায়, অ্যাটমে করা যায়। বডি ইউজ করি, একবার ইনস্টল দিলে ইনস্টল নেনে আপডেট দেব, মনে কর 500 পেজে যদি তাই একবার আপডেট হবে 500 পেজ। আর এটা কয়বার আপডেট দিলেন না? আচ্ছা, না না আমি ওইটা বলি নাই, আমি বলছি যে আমি ড্র্যাগ করে এখানে যে লোকেশন সহ আসলো, এটা তো করা যায় নাকি? ইনস্টল দিলেন না, ডাইরেক্ট একবার প্রজেক্টে ইনস্টল দিলেন। না আচ্ছা, আপনি আমার কোশ্চেন বুঝেন। এই যে আচ্ছা। সিঙ্গেল পেজে হ্যাঁ, যেটা করা যায় না সেটা তো আমি জিজ্ঞেস করছি। একটা সহজ উপায় করা যায় তাই বলছি। আচ্ছা, সো এই ক্ষেত্রে যেটা করা লাগে আমি লিখে যাই, তা আমি বলতেছি। সো এই ক্ষেত্রে আমি যেটা বলতেছি, দেখুন তো এর মানেটা কি? যে লিখলাম এটা কি মনে হয়, কমন সেন্স থেকে কি মনে হয় মানেটা কি? ডকুমেন্ট যখন রেডি হবে তখন রেডি হবে ভিতরে কন্টেন্টটা, তখন কি করবে? তখন এই ফাংশনটা দিবে। এতে ডকুমেন্ট রেডি হলো, কি করবে? একবার ফাংশন লিখলে এবার ফাংশন কাজ করবে, ওর ভিতরে ফাংশন কাজ করবে। হ্যাঁ, ভিতরে কিছু আছে নাকি? লিখবো মানে কি আপনি বলে দেবেন, তাই তো? আমি বলে দিই এক্স্যাক্ট। সো আচ্ছা, এখানে এক ডকুমেন্ট অ্যাকচুয়ালি কোনটা আমি একটু দেখে আসি। সো এখানে যেটা দেখতেছেন আপনারা, এই অংশটা কি? ইউআরএল অ্যাড্রেস বার। ইউআরএল তো এটা, তাই না? দেখতেছেন যেখানে এটা কি বলা হয়? অ্যাড্রেস জায়গাটা অ্যাড্রেস বার। হ্যাঁ, আচ্ছা, এইগুলা কি? ট্যাব টাইটেল বার, তাই তো? সো এই যে ক্রস দাও আছে, মিনিমাইজ করা যায়, এটা কি? টোটাল জিনিসটা কি? উইন্ডো, তাই তো? সো অ্যাড্রেস বারের নিচ থেকে শুরু করে যা আছে সেটা অ্যাকচুয়ালি আমার কি ডকুমেন্ট অ্যাকচুয়ালি, তাই না? এটা তো বলতে পারি আমরা। বডি বলতে পারি। সো তাহলে
এর মানে কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি? মানে যেটা বলেন যে আমাদের বডি ট্যাগের মধ্যে যা আছে সেটাই বলতে পারবেন, তাই তো? এর মানে আমার বডি ট্যাগের মধ্যে যে ডকুমেন্ট বলতেছে ওই ডকুমেন্টটা তো আমার বডি থেকে শুরু হচ্ছে, তাই না? সো ওই ডকুমেন্ট যখন সবগুলো কম্পোনেন্ট নিয়ে রেডি হয়ে গেছে, ডকুমেন্ট যখন রেডি, দেন এখানে যদি কিছু লেখা থাকে আমি এক্সিকিউট করব। তার আগে আমি এক্সিকিউট করব না। কিন্তু আমি যদি এর ভিতরে না লিখতাম তাহলে কি হতো? ওই যে মনে আছে যে আলাদার কথা দেখাছিলাম, যে ডকুমেন্টের উপরে লিখছিলাম কন্টেন্টের কি হয়েছিল, এরর থাকে আপনার ফাইলগুলো তো লোড হচ্ছে না, তাই না? সেই ক্ষেত্রে সেম আপনার কন্টেন্ট আপনি এগুলো লোড হচ্ছে, বাট এরকম হতে পারে না আপনি ওই ক্ষেত্রে কোনো একটা ট্যাগ অথবা কোনো একটা ইমেজকে আপনি এখানে যে কোয়েরিতে আপনি কল করছেন বা ওইটা ম্যানিপুলেট করতেছেন, কাজ করতেছেন, বাট ওটা এখন লোড হয়নি, বাট এটা কল হয়ে গেছে, এরর আসবে না? ঠিক আছে? সো আমার যখন এটা লোড হয়ে যাবে পুরোপুরি তখন আমি এটা নিয়ে কাজ করব। সো অলওয়েজ আপনারা যখন যে করে নিয়ে কাজ করব, অ্যাপ্লাই করব আমার পেজে, সব সময় ডকুমেন্ট রেডির মধ্যে কোডগুলো লিখব। ঠিক আছে? সো এই ক্ষেত্রে ডলার সাইনটা ইউজ করা হয় সিলেক্টর হিসেবে। আমি সিলেক্ট করতেছি কাকে? ডকুমেন্টকে। ঠিক আছে? সো যখন রেডি হবে আমি চেক করতেছি, দেন আমি একটা ফাংশন পাস করে দিলাম ওর মধ্যে, ওই ফাংশনটা কল হবে। এখন এই ফাংশনের মধ্যে আমি যা লিখি আমার ডিপেন্ড করতেছে আমি অ্যাকচুয়ালি কি লিখবো এখানে, আমি কি চাই। ঠিক আছে? ডকুমেন্ট যখন রেডি হবে আমি কি চাই। সো ফর দ্য ফার্স্ট টাইম আমি বলতেছি ডকুমেন্ট যখন রেডি হবে আমি একটা অ্যালার্ট দিয়ে দেবো। সো যখন আমার ডকুমেন্ট রেডি হবে, তাই না? মানে কি পেজ লোড হবে, চলে আসছে না? এখানে আমরা একটা বাটন নিই, কিভাবে নিব? ইনপুট টাইপ বাটন। বাটন কি কি দেওয়া যেতে পারে? ভ্যালু আইডি ক্লাস এই দাও নাকি দিলাম, ক্লিক, তারপর ভ্যালু ভ্যালু দিতে পারে। ভ্যালু। ফাইন। আরেকটা আমি S2 নিই, বললাম কন্টেন্ট যেটা আছে নাই, এখানে আসি, ফাইন। সো আমি অ্যাকচুয়ালি কি চাই, একদম নর্মাল জিনিস চাই, সেটা হলো আমি যখন এই বাটনটা ক্লিক করবো এই টেক্সটটা হাইড করে দেবো, বাটন ক্লিকে টেক্সট হাইড করে দেবো। ঠিক আছে? সো এটা করতে চাই, কিভাবে করতে পারি? অন ক্লিক ফাংশন লিখব। সো আমি চাই বাটন যখন ক্লিক করা হোক, রাইট? বাটন যে ক্লিক করা হয়েছে আপনি বুঝবেন কিভাবে? আর বাটন কি একটা থাকবে একটা পেজে? অ্যাকচুয়ালি এই বাটন যে ক্লিক করা হয়েছে সেটা বুঝবেন কিভাবে? এর মানে আমার বাটনটাকে কি সিলেক্ট করা লাগবে সামহাও, তাই না? সিলেক্টর কয় ধরনের বলেন তো আমাকে? দুইটা ক্লাস সরি সিলেক্টর আছে, চার ধরনের আইডি আছে, চার ধরনের। একটা কি বলেন? আইডি, ক্লাস, গ্রুপ, আরেকটা হলো এলিমেন্ট, গ্রুপ। গ্রুপ এলিমেন্ট আছে। আচ্ছা, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের দেখতেছি আমরা আইডি নিয়ে কাজ করতেছি, তাই না? যেহেতু আইডি এখানে দিয়েছি, আমরা আইডি সিলেক্ট হিসেবে নিব এখানে। আচ্ছা, সো দেখতেছেন যে বাটন সিলেক্ট করার জন্য আমি কি নিছি, নিয়ে নিছি, সমস্যা নেই। মানে একদম এক্সপ্লিসিটলি বলে দিলাম যে অ্যাকচুয়ালি এটা হলো এইটার জন্য আইডি। সো আমি যদি যেহেতু চাই আমি যখন ক্লিক করব এটা, তখন আমার এটা হাইড হোক, রাইট? সেরকম তো এক্সট্রা অনেকগুলো থাকতে পারে আমার পেজে, তাই না? সো আমি এটাকে একদম এক্সপ্লিসিটলি বলার জন্য এখানে একটা আইডি দিতে পারি, বললাম মেসেজ। সো এখন আমরা সিলেক্ট করবো কি হবে? সো আমরা অ্যাকচুয়ালি কি চাই, আমাদের বাটন যখন ক্লিক করো, কিন্তু তার আগে আমি বাটনটাকে সিলেক্ট করা লাগবে অবশ্যই, যে এই বাটনটা যে ক্লিক করা হবে। সো সিলেক্ট করার জন্য যেটা বললাম
কি ইউজ করা লাগে ডলার সাইন সিলেক্টর হিসেবে, যে কোয়েরিতে সিলেক্টর হিসেবে এটা ইউজ করা হয়। তারপর এখানে আপনার ডাবল কোটেশন দেন। এই ক্ষেত্রে আমরা কি আইডি সিলেক্ট করতেছি, আইডি হ্যাশ সাইন অথবা পাউন্ড সাইন যেটাকে বলা হয়। আর যদি ক্লাসের ক্ষেত্রে ডট, ও এখানে সিএসএস সেই ক্ষেত্রে আমি বলতেছি কি ক্লিক নাকি। আচ্ছা ক্লিক দুইটাই হয়ে গেছে, আমি বলি যে ক্লিক বাটন, ঠিক আছে। সো এটা কি আমি অ্যাকচুয়ালি সিলেক্ট করলাম, তাই তো, যে এই বাটনটা। আচ্ছা সো এই বাটনে আমি কি করব অ্যাকচুয়ালি, এই বাটন যখন ক্লিক করা হবে, ওকে, দেন তখন আমি যেটা করবো একটা ফাংশন পাস করে দেবো এবং ওই ফাংশনে বলে দেবো অ্যাকচুয়ালি কি করা লাগবে। এখানে আমি বলবো এই বাটনে যখন ক্লিক করবে, এর মানে এখানে এই বাটন এগেইনস্টে ক্লিক হলে একটা তার ইভেন্ট, তাই না, বাটনের ইভেন্ট। সো বাটন ক্লিক করা যায়, তাই না। সো বাটন যখন ক্লিক করা হবে তখন আমি কি করব, আমি চাই আমার যে হ্যালো লেখাটা আছে সেটা আমি হাইড করে দেবো, তাই তো। সো এগেইন ওইটাও কি সিলেক্ট করা লাগবে। তো সিলেক্ট করার জন্য বলেন ডলার সাইন, তারপর বলেন মেসেজ ডট হাইড। যখন আমি এই বাটন ক্লিক করব তখন এই যে মেসেজ, যার আইডি মেসেজ, এটা তুমি হাইড করে দাও। ক্লিক করি, তাই না, হাইড হয়ে গেছে। আবার ক্লিক করি, আসবে, আমি তো লিখি নাই, শো করার পর লিখি নাই, হাইড করার পর লিখছি। আচ্ছা ফাইন, আমি বললাম ঠিক আছে হাইড হবে, কিন্তু হাইড হবে কিন্তু স্লোলি, ঠিক আছে। সেক্ষেত্রে যে আমি 1000 দিলাম সেটা অ্যাকচুয়ালি কি, সেটা হলো ডিউরেশন। ও হাইড হবে কি পরিমাণ ডিউরেশন নিয়ে হাইড হবে। এখানে 1000 দিলাম, এর মানে হলো 1000 মিলি সেকেন্ড, অ্যাকচুয়ালি 1 সেকেন্ড। এবং হাইড হবে এটা সময় নেবে 1 সেকেন্ড। তো এই ক্ষেত্রে আপনি যদি বলেন 3000, তাহলে 3 সেকেন্ড ঘড়ি ধরে রাখেন, দেখুন যে হাইড হতে 3 সেকেন্ড সময় নিচ্ছে। ধরছেন ঘড়ি, দৌড়ে লাভ নেই, ওরা হিসাব করে দিচ্ছে আমার সময়। আচ্ছা উপরে তাহলে ক্লিকটা হলো ফাংশন, এটা হলো ইভেন্ট, এটা হলো ইভেন্ট, ওকে। যখন এই বাটনে একটা ইভেন্ট, মানে আপনি এই বাটনে যখন ক্লিক করা হবে তখন আমি কি করব, তখন বললাম যে আমি এটা হাইড করব। হাইটটা তো ইভেন্টটা হবে না না, হাইটটা একটা হাইড একটা ফাংশন এক্ষেত্রে। হাইটতে যে করে একটা আচ্ছা আমি কিন্তু এখানে কোনো ফাংশন পাস করিনি এক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, বললাম এটা গেল যে ক্লিক করলে আমি হাইড করব ফাইল। এখন যেটা আমি লিখবো, তো এক্ষেত্রে কি হবে একটু দেখি। টগল যেটা করে সুইচ একটা থেকে অফ অন হাইড করলো, এখন কি আছে, হাইড আছে, আবার ক্লিক করলাম, শো করবে। শো করতেছে। সো এর মানে হলো টগল করবে অলওয়েজ। টগল বলতে সুইচ যদি অন থাকে অফ করে দিবে, অফ থাকলে অন করে দিবে, ঠিক আছে। মানে আপনি ওই যে ইয়ের মতো কাজ করতেছে, নেগেটিভ অপারেটর আছে না, নট যেটা, তাই না, ট্রু থাকলে এটাকে আপনি নেগেটিভ বসান তাহলে কি হয়ে যায়, ফলস হয়ে যায়, ফলস আপনি ট্রু করে দেয়, ঠিক হয়ে করতেছে আর কি। আচ্ছা মানে ও ডিটেক্ট করে অ্যাকচুয়ালি এটাকে এখন হাইড আছে নাকি শো আছে। এই যে এখন দেখেন এই যে কোডটা ডিটেক্ট করতেছে এরকম কি হাইড আছে নাকি শো আছে, ভিজিবল ট্রু নাকি ফলস। এই কোডটা আপনি যদি জাভাস্ক্রিপ্টে করতেন কি করা লাগতো, আপনি এগুলো ডিটেক্ট করা লাগতো না, নাকি এখন হাইড আছে নাকি শো আছে। আর এই যে কোডগুলো কোথায় লিখে রাখছে, এই যে টগল ফাংশনের মধ্যে লিখে রাখছে, ও জাস্ট এই মেথডটার মধ্যে লিখে রাখছে, যেগুলো আপনি এখন আর লেখা লাগবে, ঠিক আছে। সো লাইব্রেরি ইউজ করার মজা এখানে। যত ইউজ করবো ততই মজা হবে। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করি, আমি এটা আবার নিয়ে আসি। এই ক্ষেত্রে আমরা আরেকটা ইভেন্ট দেখবো, সেটা হলো হোভার।
সো হোভার জিনিসটা কি জানেন? মাউস ধরে যেটা হবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এটাই দিয়ে দিই এখানে। আমি এখন ক্লিক করব না, এখন আমার কি করব আমি ওভারে ইভেন্টটা তাই না? আমি হলো হোভারে কাজ করবে তাই তো? যখন আমি কি মাউস ওভার করব, তার উপর মাউস নিয়ে যাব এবং মাউস সরিয়ে নিয়ে আসবো। সো আমি মাউসটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি মাউস ক্লিক করব না, অনলি মাউসটা ড্র্যাগ করে এখানে নিয়ে যাব, ঠিক আছে? মাউস সরিয়ে নিয়ে আসি, তাই তো? আমি কি অ্যাকচুয়ালি হোভার করতেছি কার উপরে? বাটনের উপরে, ঠিক আছে? আচ্ছা, এখানে টগল লেখার কারণে এই কাজটা হচ্ছে, কোনো সমস্যা নেই। এই কাজটা আরেকভাবে করা যেতে পারে। আমি বললাম যখন হোভার করব, যেহেতু আমার এখন মেসেজটা কি আছে, ভিজিবল, তাই তো? আমি বললাম ঠিক আছে, হোভার করার সময় তুমি হাইড করে দাও। আচ্ছা, সো যখন আমি মাউসটা সরিয়ে নিব, তখন আবার কি করা লাগবে? শো করা লাগবে আবার। সো আমি এটা আবার এখানে লিখে দিতে পারি। দেখি অ্যাকচুয়ালি আমাদের ফাংশনালিটি কি একই থাকে কিনা। সো আমি এখানে নিয়ে যাই মাউসটা, সরা নিয়ে আসি, সেম ফাংশনালিটি নাকি? আচ্ছা, সো এই ক্ষেত্রেও অ্যাকচুয়ালি যেটা কাজ করতেছে, টগল পাঠালে ও অ্যাকচুয়ালি এটা যেটা নিচ্ছে অ্যাকচুয়ালি দুইটাই নেই। একটা হলো আপনার যখন হোভার করা হবে তখন কি করব, আরটা হলো আপনার যখন সরিয়ে নিয়ে তখন কি করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমি ফার্স্টে যে ফাংশন পাস করলাম, এই যে এখানে এই যে ফাংশনটা, যেটা এটা হলো যখন ওভার অন, যখন মাউস নিয়ে যাব তখন যে ফাংশন কল হবে। দেন কমা দিয়ে যেটা লিখলাম সেটা হলো যখন মাউস সরিয়ে নিয়ে আসবো তখন কোনটা কল হবে। সো দুইটার কাজ আমি যেটা একটা দিয়ে করছি সেটা হলো টগল দিয়ে, ঠিক আছে? এখন তো আপনি অলওয়েজ টগল নিয়ে কাজ করবেন না, হাইড শো নিয়ে তো কাজ করবেন না, তাই না? যে আপনি অলওয়েজ এইভাবে না দিয়ে জাস্ট এখানে টগল দিয়ে রাখতেন, রাইট? তো হোভার করলে মেবি একটা কাজ হবে, সরাসরি সেটা একটা কাজ হবে। ওই ক্ষেত্রে টগল তো ভিজিবলের ক্ষেত্রে কাজ হচ্ছে, তাই না? হাইড শোর ক্ষেত্রে, বাট অলওয়েজ তো আপনি ওই হোভারে হাইড শো নিয়ে কাজ করবেন না, নাকি? মেবি ক্যালকুলেশন কাজ হতে পারে, অন্য কিছু হতে পারে। তো ওই ক্ষেত্রে তখন তো ওই একটা টগল দিয়ে কাজ হচ্ছে না। তো ওই ক্ষেত্রে আমার লেখা লাগবে ঠিকই হবে যে আমি যখন হোভার করবো তখন কি করব, আর যখন আমি মাউস সরিয়ে নেব তখন কি করব। ব্যাপারটা যদি এমন হয় যে যার উপর হোভার করবো সে শো হবে, তারপরে আবার তার উপরে কাজ করবো, তারপরে ক্লিক করলে আরেকটা জিনিস শো হবে, কিন্তু ওই আগের জিনিসটা থাকবে। এটা আপনার ওয়েবে ডিসিশন নিয়ে লেখা লাগবে, যেটা বললাম। এটা আপনার যেটা বললাম সেটা হলো আপনার অ্যাকচুয়ালি আপনার ডিপেন্ড করতেছে আপনার অ্যাপ্লিকেশন থেকে আপনি কি চান, বিহেভিয়ার কি চান, তার উপর বেশ আপনার ওয়েবে কোড লেখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, না আমি তো জাস্ট দুইটা দেখালাম এখানে, যে করে অনেক বড় লেভেল, ঠিক আছে? অনেক আছে। আপনি যদি শিখতে চান এই ক্ষেত্রে যে করে ভালো কিছু, আপনি জাস্ট এখানে গিয়ে যদি jQuery লেখেন, ওদের যে অফিসিয়াল যে সাইটটা আছে, ঠিক আছে, jQuery.com, এখানে দেখবেন অনেক লাইব্রেরি আছে। লাইব্রেরি বলতে এই যে যেটা ইউজ করছেন এখানে প্রচুর ফাংশন আছে, এখানে API ডকুমেন্টেশনে সব আছে, প্রচুর জিনিস আছে এখানে, কি কি করতে পারবেন, ঠিক আছে? সব আছে। 3 দিন ঘুরে কিছু সাপোজ এই যে মাউস দিবেন, এই যে ক্লিক, আমি তো এটা ইউজ করলাম নাকি? ক্লিক যখন করব, এই যে হোভার, দেখেন কতগুলো আছে এখানে। এটা শুধু মাউসের জন্য, কিবোর্ডের কিছু ইভেন্ট আছে না, আছে তাই তো? কিবোর্ডের নিচে নিচে এই যে এফেক্ট, অনেক কিছু আছে এখানে, ফেডিং, স্লাইডিং, প্রচুর জিনিস আছে, ঠিক আছে? আপনার শিখতে হলে এটা 1 মাস সময় দেওয়া লাগবে এখানে, আপনি ভালো মতো শিখতে চান, ঠিক আছে? মানে বুঝতে পারতেছেন আমাদের ক্লাসটা কি? আমি তো 1 ঘন্টার মতো আলোচনা করবো এটা নিয়ে, তাই তো? আমার তো 1 ঘন্টার পক্ষে এগুলো সম্ভব না দেখানো সব কিছু, ঠিক আছে? আমি যদি দেখাই যেটা এভাবে কাজ করতেছে সেগুলো আপনি দেখে নিতে পারবেন, বাট আমি যেটা দেখাবো অ্যাকচুয়ালি আপনাদের অ্যাপ্লিকেশনের প্রয়োজনে কতক্ষণ জানা দরকার, ঠিক আছে? আমি আপনাকে অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, কোথায় অ্যাপ্লাই করবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে?
এটা নিয়ে আরো কোশ্চেন আছে? Okay. আমরা এখানে একটা HTML পেজ নেই। এটা নিয়ে আসি আমরা। এখানে ফার্স্টে আমি যে কোডটা নিয়ে আসি, এটা আমার লাগবে, আমি সেই কারণে নিয়ে আসতেছি আপাতত। লোড করলাম। আচ্ছা, এখানে আমরা একটা বুটস্ট্র্যাপের ফর্ম নিয়ে আসবো। আলোচনা হয়েছে বুটস্ট্র্যাপ নিয়ে? হালকা হলে আলোচনা হয়েছে নাকি? ওই যতখানি চলবে। আচ্ছা, তার জন্য যেটা বলতেছিলাম যে আমরা বলছিলাম যে CDN ইউজ করবো, তাই না? কোথায় নিলে ভালো হবে যারা জানেন? প্রথমটা থেকে এটা না, CSS লাগবে আমার শুধু। আমি এখানে দিয়ে দিই, এখানে তো নাকি? এটার মধ্যে কল করবো না? হ্যাঁ যদি এটা না দিতাম কিন্তু ওদের ক্লাস এগুলো ইউজ করতাম তাহলে কি হতো? আচ্ছা, এটা তো লাইভে ডিজাইনটা ভেঙে যেত নাকি, তাই তো? লাইভে চলছে। এবার আমরা যেটা নিয়ে আসবো বুটস্ট্র্যাপের এখানে আসি, CSS পার্টিকে আমি একটা ফর্ম নিয়ে আসবো এখানে। তার মানে এখানে তো নেট লাগে না। আমি দেখানোর জন্য দেখাচ্ছি এখানে, এইখান থেকে ফাইলটা কপি করে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? কি করলাম এখানে দেখেন তো, আমার এই ফর্মটা পছন্দ হলো, ঠিক আছে? আমি কি করলাম, এই যেখানে যে কোডগুলো ছিল এগুলো কপি করলাম, এই যে কপি দিয়ে, ঠিক আছে? কপি হয়ে গেছে ক্লিপবোর্ডে। পেস্ট করার আগে রো কলাম নিয়ে কথা হয়েছে, কন্টেইনার রো এগুলো, গ্রিড সিস্টেম। গ্রিড সিস্টেম আচ্ছা, ওগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? হ্যাঁ কন্টেনারটা কন্টেইনার বলতে ওই এটা একটা ক্লাসের নাম আর ডিজাইনের যে বিভিন্ন এরিয়াগুলো কন্টেইনার। এগুলো নিয়ে আলোচনা অনেক বড় আলোচনা, ঠিক আছে? আপনারা যদি ওভারভিউ পেতে চান, ঠিক আছে, দেখবেন এরকম ইউটিউবে আপনার 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টার ভিডিও পাওয়া যায় যেটা আপনাকে একদম ওভারঅল বুস্টার সম্পর্কে ধারণা দিবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, ঠিক আছে? একটা ভিডিও দেখলে মনে হয় ধারণা পাবেন, আর বাকিটা হলো আপনি ওই দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে, কঠিন কিছু না। আচ্ছা, সো এখানে আমি যেটা করবো, আমি কোডটা পেস্ট করে দিচ্ছি আমার। এবার আসি এখানে, আমাদের ছিল এটা না, একটা নতুন পেজ নিলাম, সেটা ওপেন করি। আচ্ছা, সো দেখতেছি অনেক উপরে উঠে গেছে, তাই না? একটু নিচে নিয়ে আসবো, কীভাবে করবো? ব্রেক মেরে নাম মার্জিন ব্রেক জিনিস ভালো না, মার্জিন প্যাডিং ঠিক আছে? ব্রেক জিনিস ভালো না। হয় আমি এখানে স্টাইল লিখতে পারি, তাই না? এখানে স্টাইল লিখবো হিটের মধ্যে, অথবা একদম ইনলাইন আমার এখানে লিখতে পারি। যদি আমার ফর্মটা নেওয়া হবে, আমি ওখানে লিখেছি স্টাইল, কি করব? মার্জিন দিয়ে মার্জিন কি? মার্জিন টপ টপ থেকে মার্জিন টপ 100 কি? সো এই অংশটা বাদ দিব, রিমেম্বার মি এটা আপাতত দরকার নেই আমাদের, এটা বাদ দিয়ে দিই। এটা হলো এই যে অংশটা, চলে গেছে। আমি এখন যেটা নিয়ে আসবো, নেম ফিল্ড নিয়ে আসবো এবং আরেকটা কনফার্ম পাসওয়ার্ড, এই দুটো ফিল্ড নিয়ে আসবো। সো এটাকে আমি কপি করি, দিই, এটা হবে নেম, টাইপ হবে টেক্সট, নেমও দিয়ে দিই, নেম
আইডি তো দেওয়া আছে, আইডি কি হবে তাহলে? নেম নেম, প্লেস প্লেস হোল্ডার দিব নেম। আরো ভালো দেওয়া যায়, আমি জাস্ট আছে লেভেল আছে লেভেল 4 হবে নেম। আচ্ছা সেকেন্ড যেটা ইমেল ওটা ঠিক আছে, আমি জাস্ট এখানে লিখে দিই নেম হবে ইমেল, আইডি হবে ইমেল। এটা হলো পাসওয়ার্ড আছে, সেক্ষেত্রে বলি নেম হবে পাসওয়ার্ড, আইডিও হবে পাসওয়ার্ড। হ্যাঁ মাউসের ক্লিকগুলো বন্ধ করে রাখেন। আরেকটা লাগবে আমাদের কনফার্ম পাসওয়ার্ডের জন্য, দিলাম সি পাসওয়ার্ড। আইডিও সি পাসওয়ার্ড, এখানে বললাম যে কনফার্ম পাসওয়ার্ড। সো এই আমাদের ফর্ম যদি সিলেক্ট করতে চাই, ঠিক আছে, এক্ষেত্রে আমি একটা আইডি দিয়ে রাখি, ফর্মের আইডি আইডি দিলাম রেজিস্ট্রেশন ফর্ম, আর এই যে ফর্ম রাখলাম, ফাইন। সো আমাদের ফর্ম তৈরি, ঠিক আছে। আচ্ছা সো এখন আমরা যেটা চাই, আমি এখানে সাইন ইন দিই, ফর্মটা পোস্ট হয়ে গেছে না নাকি সার্ভারে? হ্যাঁ আমি ডাটা দিই কিছু, বলতেছে ইমেল ভ্যালিড না, তাই না? ইমেল টাইপ দিয়ে আসছি, ওইভাবে চেক করতেছি এখানে। ডটের পর একটা কিছু ডটটা মুছে দিলেই হবে। দিলাম, পোস্ট হয়ে গেছে না ফর্ম? কিন্তু ফর্ম যে পোস্ট হয়ে গেল, ও তো ভ্যালিডেটা দেয় নাই, অলওয়েজ কি দিবে? না এর মানে কি আপনার চেক করা উচিত না ফর্ম পোস্ট করার আগে, তাই তো? আচ্ছা তার আগে আমরা আরেকটা জিনিস দেখে আসি, আমরা আমাদের আগের পেজে চলে আসি। এখানে এখানে আমরা ঠিক একটা ইনপুট নিব, সেটা হলো টেক্সট। নেম দিলাম হলো নেম, ওকে, এবং ওর একটা আইডি দিই। এখানে নেম দরকার নেই আমার আপাতত, আইডি রাখলাম নেম, আর একটা লেভেল নেই, লেভেল 4 কি দিব? নেম। আর একটা লাগবে বাটন, মানে সাবমিট করবো অ্যাকচুয়ালি। তাহলে একটা কি কিছু মধ্যে লাগে ফর্মের মধ্যে নাকি? সাবমিট ফর্ম, আমি এই অংশটাকে সিলেক্ট করে কাট করলাম, একটা ফর্ম ট্যাগের মধ্যে নিয়ে নিই। ফাইন, সো এগুলো নিলাম আমি এখানে ফর্মের মধ্যে। আমি যখন সাবমিট করবো, যেটা করবো, যখন যেই টেক্সটটা আছে এখানে দেওয়া হয়েছে, সেই টেক্সটটা আমি নিয়ে কনসোলে অথবা অ্যালার্টে দেখা দেবো ফার্স্ট, ঠিক আছে? সো আমি তো ফর্মটা যখন সাবমিট হবে তখন আমি এই কাজটা করবো নাকি? সো আমি ফর্মটা সিলেক্ট করার জন্য এখানে রাখি, বললাম যে মাই ফর্ম। সো এবার আমরা এখানে আসি। সো আমরা কি চাই? ফর্ম যখন সাবমিট করা হবে, এখানে আসি আমাদের পেজটায়, যখন যা টেক্সট দিব ওই টেক্সটটা আমি আউটপুটে দেখাবো, ঠিক আছে? মানে অ্যালার্টে দেখা দিব। এটা যে দেখবো অ্যাকচুয়ালি টেক্সট বক্স থেকে আমরা কিভাবে ভ্যালু নিতে পারি, ঠিক আছে? আমাদের গোল হলো অ্যাকচুয়ালি এটা। সো আমি সিলেক্ট করি কাকে? মাই ফর্ম। যখন কি হবে? সাবমিট করা হবে, তখন আমি একটা ফাংশন পাস করে দেবো এখানে, তাই তো? সো তখন আমি এখন ভ্যালু নিব থেকে। সো আমার কোথা থেকে নিব? আমি টেক্সট বক্স থেকে নিব,
টেক্সট বক্স কি সিলেক্ট করা লাগবে। আইডি সো আমি এখানে বলি কি নাম ছিল, নেম নেম। তার কি চাই, ভ্যালু চাই টেক্সট বক্সে, তাই না? ডট ভ্যাল রাখবো কোথায়, একটা ভ্যারিয়েবল রাখতে পারি না, নেম রাখলাম এবং এটা অ্যালার্টে দেখাতে। সাবমিট, তাই না? যা লিখতেছি তাই চলে আসতেছে এখানে। তারপর একটা জিনিস দেখেন, আবার লিখি, লিখলাম সাবমিট, আসলো, তাই না? যখন আমি ওকে করবো দেখবেন এখানে ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, মানে সার্ভার সাইডে চলে যাচ্ছে। বাট যেটা বললাম এখানে তো আমার ডাটাটা ভ্যালিড না অ্যাকচুয়ালি, তাই তো? আমি তো ভ্যালিডেট করিনি এখনো, ইউজার যে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা দিল ভ্যালিডেট এখনো করিনি। তো এক্ষেত্রে আমি কি এখানে চেক করা লাগবে অবশ্যই সাবমিট করার আগে ফর্মে, মানে আমি সার্ভার সাইড ডাটা পাঠিয়ে দিতেছি এখানে। এখন যদি ইউজার এখানে কোনো ডামি ডাটা দিয়ে দেয়, আপনি চেক করে নেয়, তো এখানে তো ডামি ডাটা ঢুকে গেল আপনার সার্ভারে, তাই তো? তো এটা করার আগে আমরা কী করা, ফার্স্ট আমার ভ্যালিডেট করা লাগবে ডাটাগুলো ভ্যালিড কিনা, ঠিক আছে? সো আমরা এটা করতে পারি, আমি এখানে বললাম ঠিক আছে রিটার্ন ফলস। যেহেতু সাবমিট হয়ে যাচ্ছে, আমরা আপাতত যেটা করলাম ফর্মটা যেন সাবমিট না হয় ওইটা প্রিভেন্ট করলাম, যেন ফর্মটা সাবমিট হয়ে না যায়। এখন এখানে আসি, এখন এখানে যখন লিখবো আবার এখানে খেয়াল করবেন যেটা অ্যাকচুয়ালি কাপে কিনা জিনিসটা বা ঘুরে কিনা, এটা ক্লোজ করে দিই। সাবমিট হয়েছে, ডাটাও চলে গেছে, চলে যান, সাবমিট হয়েছিল, ডাটা ক্লিয়ার হয়ে গেছে ফর্মটা, ঠিক আছে? মানে এর মানে আমরা যেটা করলাম অ্যাকচুয়ালি প্রিভেন্ট করলাম এখানে রিটার্ন ফলস দিয়ে, যেহেতু এখানে রিটার্ন ফলস পাইছে সো ফর্মটা সাবমিট করবেন। আচ্ছা, সো রিটার্ন ফলসের মধ্যে অ্যাকচুয়ালি আমরা সুবিধাটা কি হলো, ঠিক আছে? আমরা যখন ভ্যালুগুলো নিলাম এখানে, দেন ওই ডাটা নিয়ে যখন কোনো কিছু চেক করা দরকার পড়ে বা ভ্যালিডেট করা দরকার পড়ে, ওই ভ্যালিডেশনগুলো আমরা এখানে করবো। দেন আমরা চেক করলাম যে আমার ডাটাগুলো ভ্যালিড, দেন বললাম ঠিক আছে রিটার্ন ট্রু, যদি ভ্যালিড না হয় রিটার্ন ফলস। সো এই কাজটা আবার করা যায় আরেকটা জিনিস দিয়ে, আমি এখানে সাবমিট যে করতেছে, ঠিক আছে, এটা কি একটা ইভেন্ট না? আমি ওই ইভেন্টটা এখানে পাস করে দিলাম এবং বললাম ইভেন্ট ডট আবার দিই সাবমিট, তাই না? সাবমিট তো হয় নাই। সো অ্যাকচুয়ালি তাহলে এখানে প্রিভেন্ট ডিফল্ট অ্যাকচুয়ালি কি কাজ করে, এখানে কি ইভেন্টই দেওয়া লাগবে, ইভেন্ট লেখা লাগবে অলওয়েজ? না, যেকোনো দেখি তো, কোনো ভ্যারিয়েবল জাস্ট এ দিলেই হবে। আর মেইন এটা হচ্ছে প্রিভেন্ট। তাই না? এখানে অ্যাকচুয়ালি একটা ইভেন্ট পাস হচ্ছে, এটা ধরেন একটা ফাংশন। এখন জিনিসটা কিরকম, আপনি ধরেন পাস করবেন যে ভ্যালু, আপনার ওই প্যারামিটার নাম সেম হওয়া লাগবে, এরকম হওয়া লাগে, তাই না? যেটা আসবে জাস্ট ভ্যালু বসতেছে এখানে, তাই তো? আমি বলতেছেন এই প্যারামিটার দিয়ে আসবে, বাট ভ্যালু যাবে আসবে, বাট নাম তো এখানে কোনো ফ্যাক্ট না, প্যারামিটারের নাম। এই দিক থেকে আমরা ভ্যালিডেশন করলাম। এখানে যেটা করলাম আমরা সেটা হলো ফর্মের যেই জেনারেল যে বিহেভিয়ার, ঠিক আছে, যে ফর্মটা কিভাবে কাজ করবে এই কাজটা আমি প্রিভেন্ট করলাম। প্রিভেন্ট করলাম বলতে এরকম যে ও তো কি করে, ফর্মটা যখন সাবমিট করা হয় কি করে, সার্ভার সাবমিট করে দেয়। এখন যেটা বললাম এই নর্মাল বিহেভিয়ার থেকে আমি ওকে প্রিভেন্ট করলাম। আমি বললাম ঠিক আছে তুমি সাবমিট করবা, বাট সাবমিট করার পরে সার্ভারে কি যাবে কি যাবে না সেটা আমি ডিসাইড করব। তো এর মানে হলো এই কন্ট্রোলটা আমি নিয়ে নিলাম, ফর্ম যেটা করতো ওই কন্ট্রোলটা এখন আমি নিয়ে নিছি। সাবমিট করার পরে যা করা হতো সেটা হলো ফর্ম এখন ডিসাইড করতে যে সাবমিট করে দিবে হবে, ঠিক আছে, বা কোথায় সাবমিট করবে এগুলো, ওইটা এখন আমি টোটালি কন্ট্রোল নিয়ে নিলাম, জাস্ট এই লাইনটা লিখে। এর মানে আমি এটার দায়িত্ব নিচ্ছি যে ফর্মটা সাবমিট করার পরে কিভাবে কি করবে, ডাটা আমি কোথায় পাঠাবো, কি করব, টোটালি আমি এটার রেসপন্সিবিলিটি নিয়ে নিলাম। এর ভ্যালুটা কি আমার? হুম? এর ভ্যালুটা কি আসলে? ভ্যালুটা কি আসলে?
ওইখানে ইভেন্টটা পাস করতেছে, ফর্মে যে সাবমিট করা হচ্ছে এই ইভেন্টে পাস করতেছে। এবং প্রিভেন্ট ডিফল্ট দিয়ে আমি প্রিভেন্ট ডিফল্ট যে ফাংশনটা এখানে অ্যাকচুয়ালি এটা লেখা আছে যে ফর্মের যে নরমাল যে বিহেভিয়ার সেটাকে তুমি প্রিভেন্ট করো। মেবি মেথডের ভিতরে লেখা আছে, আমরা মেথড দেখি না অ্যাকচুয়ালি কি আছে এর ভিতরে, ঠিক আছে? অনেক ক্ষেত্রে ফাংশনের ভিতরে ভ্যালু পাস করে ফাংশনের মধ্যে কোনটা ইভেন্ট না, আমি বলেন এটা কি অন সাবমিট ইভেন্ট ইভেন্ট। ইভেন্ট যখন আমি পাস করতেছি তখন অ্যাকচুয়ালি ইভেন্টই পাস হবে, ওকে? আমি যখন এই যে ক্লিকে পাস করি তখন ইভেন্ট পাস হবে, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলতেছিলাম এর মানে কি আমার ভ্যালিডেট করা উচিত ফর্মটা, তাই তো? আচ্ছা, এবার আমাদের এখানে চলে আসি, আমরা এখানে যেটা ইউজ করব ওই ইমেল jQuery ফর্ম ভ্যালিডেশন প্লাগইন ইউজ করছেন কেউ? কারা কারা ইউজ করেন নাই? আচ্ছা, স্যার দেখি অ্যাকচুয়ালি ও কি কাজ করে এখানে। সো সাপোজ এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকতে পারে, তাই না? সো আপনার তো এগুলো অবশ্যই দেওয়া লাগবে, তাই তো? সেরকম না যে ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো দেওয়া লাগবে, অথবা এত ক্যারেক্টার হওয়া লাগবে, অথবা পাসওয়ার্ডগুলো সেম হওয়া লাগবে, তাই না? এই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড একটি কি ভ্যালিডেশন অবশ্যই। সো এইগুলো আমি যখন সাবমিট করবো কিছু না লিখে তখন এইগুলো বলতেছে, এরকম বলে না মাঝে মধ্যে, দেখছেন তো? সো কিন্তু ওইটা যেটা হয়, ওইখানে যেটা হয় ও ফার্স্টে গিয়ে যে করে সার্ভার সাইডে চলে যায়, সার্ভার সাইডে গিয়ে চেক করতেছে। আপনি যদি নর্মাল মানে সি শার্প দিয়ে ইয়ের ক্ষেত্রে লিখতেন, ওয়েব ফর্মের ক্ষেত্রে লিখতেন, যখন সাবমিট করছেন, মানে আমি এখনো ওইখানে যেই করে এইসব ইউজ করিনি, অ্যাপ্লাই করিনি, তখন সাবমিট করবে যেটা করবে আপনার সার্ভার সাইডে যাবে, ম্যানেজারে অথবা ফর্মে গিয়ে চেক করবে যে ডাটা আছে কিনা এগুলোতে, দেন আপনাকে বলবে হ্যাঁ এখানে ডাটা রিকোয়ার্ড দেওয়া লাগবে, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু পোস্ট তো সার্ভার সাইডে হয়ে যাচ্ছে, তাই না? এর মানে ইউজার যতবার এটা ক্লিক করবে ততবার সার্ভারে হিট করবে, তাই না? সো আমার ডাটা ভ্যালিড, আমি কেন আমার সার্ভারকে হিট করতে দেবো? ওটা প্রিভেন্ট, ঠিক আছে? ওই ক্ষেত্রে আমরা যেটা করতেছি ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন করতেছি, যেন সার্ভার সাইডে যাওয়ার আগে ক্লায়েন্ট সাইডে আমি ভ্যালিডেশন করব, ডাটা যদি ভ্যালিড হয় দেন আমি সার্ভারে পাস করব। আমার যদি সার্ভার সাইড ভ্যালিডেশন দরকার হয়, যখন ডাটাবেস থেকে আমার আইডি বা নেম চেক করা, সার্ভার সাইড ভ্যালিডেশন তো আবার আছে, আমি তো ক্লায়েন্ট সাইডে কি ভ্যালিড করতেছি বলেন তো? এটা কি আমি করতে পারবো কিনা? করা যাবে, সবই করা যাবে, সবই করা যাবে। ক্লায়েন্ট সাইডে সবগুলো সার্ভারে করা যায়, সার্ভারে মানে জিনিসটা এরকম আমি বলি, ধরেন আপনার ফার্স্ট নেম অথবা ইমেলটা রিকোয়ার্ড, এই ভ্যালিডেশন কি আপনি সার্ভার সাইডে গিয়ে করবেন? এটা কই করা উচিত না? আপনি কথা আমি বুঝতে পারছি, আমি বলতেছি ওটা সব করা যাবে, আপনি এটা বলতেছেন এটা করা যাবে, ঠিক আছে? আমি বলতেছি যে এই নর্মাল যে ভ্যালিডেশনগুলো এগুলো কি এটার জন্য কি সার্ভার সাইড পর্যন্ত যাওয়া দরকার আছে, তাই না? ক্লায়েন্ট সাইডে করবেন এগুলা, কারণ একজন ইউজার ধরেন যে আমি সাপোজ টেস্ট করতেছি, আমি দেখলাম ঠিক আছে, দেখি আপনি কি অ্যাপ্লিকেশন বানাইছেন, আপনি হোস্ট করে দিয়েছেন, আমি এখানে সারাদিন এগুলো সাবমিট করতেছি, ক্লিক করতেছি বারবার, ঠিক আছে? সো আমার মতো যদি আরো 10 জনের ক্লিক করতে থাকে আপনার সার্ভার তো 12টা বাজে যাবে, সার্ভার ডাউন, তাই না? এই যে এতবার রিকোয়েস্ট যাচ্ছে, আমি সবাই বললাম সবাই এটা করেন, ঠিক আছে? বুঝতে পারছেন? যদি অ্যাপ্লিকেশন বানাইছে দেখি ওনার কি পরিমাণ লোড নিতে পারে অ্যাপ্লিকেশন, তো সবাই এটা শুরু করলাম, তখন কি হবে, তাই না? কিন্তু উনি যদি এই যে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন রেখে দিত, ওনার কোনো চিন্তা নেই, উনি আরামে বসে আছে, তাই তো? উনি জানে আমার তো ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন আছে, উনি সারাদিন এটা সাবমিট করলেও ফর্মটা যাবে না সার্ভার পর্যন্ত, তাই তো? অবশ্যই ভ্যালিডেটরটা দিবে, কিন্তু আপনি তো কষ্ট করে ভ্যালিডেটরটা দিবেন না, সো ওনার অ্যাপ্লিকেশন সিকিউর সেই ক্ষেত্রে। আচ্ছা, সো এই ক্ষেত্রে এই ভ্যালিডেশন আমরা যেভাবে করতে পারি দেখি, আমরা এই কোডগুলো যেখানে দেখবো সেটা হলো ভিউ সোর্সে যাই, এখানে কোডগুলো অ্যাকচুয়ালি আছে, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, তারপরে আমি বলতেছি। আমি ওদের রাখলাম, কিন্তু এটা দিয়ে কাজ করার আগে যেটা লাগবে সেটা হলো আপনার এটার যে লাইব্রেরি আছে সেটা লাগবে আমার, ঠিক আছে? সো লাইব্রেরি কোথা থেকে পাবো? এই লাইব্রেরিটা লাগবে আমার, তাই না? এখানে যে লাইব্রেরি ইউজ করা হয়েছে
সো আমি এটা নিয়ে আসবো নিউগেট থেকে। তো সোর্স কোড থেকে নিয়ে আসবে। সামনে জাস্ট ক্লিক করুন নিউগেট, লিঙ্ক চলে আসছে। জাস্ট এটা কপি করলাম এখানে, দেখছেন দেওয়া লাগবে যেখানে প্যাকেজ ম্যানেজার কনসোল থেকে। আমরা এখানে আসলাম টুলস, লাইব্রেরি প্যাকেজ ম্যানেজার কনসোল, এখানে অল সিলেক্ট করা থাকবে, এটা পেস্ট করে দিলাম। ইনস্টল হয়ে গেছে এখানে। সো এখন যেটা করব, যে কোনো ভ্যারিয়েবল যেটা আছে সেটা নিয়ে আসবে এখান থেকে। সো যে কোনো ভ্যারিয়েবল তো পরে আসবে, কারণ কি ও কার উপর ডিপেন্ড করতেছে, যে কোনো উপরে। তো অবশ্যই কি যে করে ফার্স্টে বসানো লাগবে, তারপরে যে কোনো ভ্যারিয়েবল বসানো লাগবে। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা যে করি এগুলা যা আছে সব ডিলিট করে দিই। সো ফর্ম আমাদের কোনটা? মাই ফর্ম না রেজিস্টার। চলো এটা আরজি ফর্ম। এর মানে আমি এখন চাই আমার এই ফর্মটা ভ্যালিডেট করতে, ঠিক আছে? সো আমি বললাম ঠিক আছে, এখানে আমার কি কি আছে, নেম আছে, ইমেল আছে। সো আমি নেমের ক্ষেত্রে আসি। সো আমি বললাম আমার যে নেম আছে সেটা অবশ্যই রিকোয়ার্ড। রুলসে বলা লাগবে আপনার অ্যাকচুয়ালি বিজনেস যেইগুলা ভ্যালুয়েশন যেগুলা, ঠিক আছে, বিজনেস লজিক যেগুলা। তো বললাম নেম অবশ্যই দেওয়া লাগবে, বললাম রিকোয়ার্ড। ওকে, তো এখন এবার এখানে আসি, আমাদের ছিলাম এবার যখন আমি সাইন ইন দিব, তাই না, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, এটা কোথা থেকে আসলো? এটা ছিল ওই লাইব্রেরিতে লেখা আছে, ঠিক আছে। এটা অবশ্যই দেখেন এটা কিন্তু ঘুরবে না, এটা ঘুরে মানে অ্যাকচুয়ালি সার্ভার সাইডে চলে গেছে, কিন্তু ঘুরতেছে না মানে আমি এখনো ক্লায়েন্ট সাইডে আছি, ঠিক আছে। আমি যখন কিছু লিখি মেসেজ চলে গেছে, আমি যে আবার ব্যাকগ্রাউন্ডে খালি করে দিই আবার চলে আসছে এটা। কিন্তু দেখ এখানে তো কালার যেটা আসতেছে ব্ল্যাক আসতেছে না, আসলে যদি অ্যাকচুয়ালি কি এরর তো নাকি। আমরা এখানে আসি একটু উপরের দিকে, আমরা একটা সিসিস লিখে আসি। স্টাইলের মধ্যে লেবেল উইথ ক্লাস এরর এবার সাইন ইন দিই, ঠিক আছে। এর মানে এই মেসেজটা যেখানে দেখাচ্ছে একটা লেবেলে দেখাচ্ছে যার ক্লাসের নাম হলো এরর। সো যেটা করতেছে আমি যখন এটা ক্লিক করতেছি ও তখন ডাইনামিক্যালি এই ক্লাসটা অ্যাড করে দিচ্ছে এখানে, যেহেতু দেখতেছে এরর আছে। সো এখানে ওই ক্লাসটা অ্যাড করে মেসেজটা দেখা দিচ্ছে। আর এই মেসেজ তো নিজে দিল, তাই না, আমি চাইলে কাস্টম মেসেজ দিতে পারি এখানে। সেটা হলো আমরা লিখবো এখানে এর জন্য অ্যাকচুয়ালি মেসেজ কি দেখাবো, এর তো রুল। সো রুল যদি আপনার ভায়োলেট করে সেক্ষেত্রে মেসেজ কি আসবে, আমি বললাম ঠিক আছে নেমের রুল যদি ভায়োলেট হয় সেক্ষেত্রে আমাকে বলবে যে প্লিজ প্রোভাইড ইউর নেম। তাই না, যে মেসেজ দিয়ে দিলাম সেটা দেখাবে এখন। আচ্ছা ফাইন, এবার আবার এখানে আসি, আমরা পাসওয়ার্ড একটু দেখি। এটা কি হবে আমাদের সি পাসওয়ার্ড, রাইট? সো এখানে অ্যাকচুয়ালি যেটা হলো আমি একটু দেখে আসি, আমরা রান করি এটা। এন কি বলতেছে পাসওয়ার্ড দুইটা দেওয়া লাগবে, তাই না? আচ্ছা সাপোজ আমি নেম দিলাম, পাসওয়ার্ড দেই 1 2 3, কি বলতেছে, কেন বলতেছে
কারণ আমি বলছি কি মিনিমাম নেম কত হবে 5 কনফার্ম পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম বলছি তাই না তাহলে দেই 1 2 3 আমি বলতেছি 1 2 3 4 5 এর চলে গেছে না এখানেও দিই 1 2 3 4 6 ইকুয়াল তাই না কনফার্ম পাসওয়ার্ড কি হওয়া লাগবে অবশ্যই সেম হওয়া লাগবে না আমি তো কি দিলাম শেষ আবার 6 দিয়ে দিছি 6 আমি ব্যাক স্পেস দিয়ে আবার 5 দিলাম এটা কিভাবে ভ্যালিডেট করছে এটা ও লাইব্রেরিতে করতেছে লাইব্রেরিতে এগুলো লেখা আছে ঠিক আছে আপনি জাস্ট ওগুলো ইউজ করতেছেন সেক্ষেত্রে এটা কি হবে মিনিমাম একটা ক্যারেক্টার দিতে যাচ্ছে মিনিমাম একটা ক্যারেক্টার দিতে যাচ্ছে তাহলে তো কাস্টমাইজ করতে মিনিমাম একটা বলতে উনি বলতেছে মানে পাসওয়ার্ডে মিনিমাম একটা ক্যারেক্টার থাকবে একটা নাম্বার থাকবে আচ্ছা ওইটা আমি বলি ওই ক্ষেত্রে আপনার অন্যভাবে ই করা লাগবে ওইটা আপনার রেগুলার এক্সপ্রেশন দিয়ে করা লাগবে ঠিক আছে হ্যাঁ দেখানো যাবে ওইটা আপনি দেখে নেবেন ওইটা আমি দেখাবো না এগুলো অনেক কিছু আছে দেখানো যায় বাট এগুলো দেখাবো না এটা তো অনেক আপনি তাহলে কি করবেন আরো অনেক কিছু আছে আচ্ছা লাইব্রেরির প্রত্যেকটা So- পেজ সারি ব্রাউজ করবে ওকে তো এই ক্ষেত্রে আমি বলি কারণ আমি যদি সব দেখা দিই এর মানে আপনার ভিডিও দেখবেন মানে আর নেটে সার্চ করবেন না তাই না অলস হয়ে যাবেন অলস তাহলে তো ভালো হয় একসাথে সব অলসতা ভালো না বুঝবেন পরে বুঝবেন আচ্ছা বিল গেটস একটা অলস সম্পর্কে ভালো বলে কি বলছে অলসদের বেশি পছন্দ করে কারণ এরা ওই কোডিং C# কাজটা সহজভাবে বুঝতে পারে ওগুলা কোনোভাবে নেওয়া যায় না কোডিংটা সহজটা বের করে নেই কোত্থেকে মানে আমার ধরেন যে C# যে কাজগুলো হইতেছে কয়েকটা জিনিসের ভ্যালু দেখা গেছে একটা প্রোডাক্টের একটা ডাটাবেজের ইনফরমেশন আমার দরকার যে কুইরের ভিতরে রাখতে পারলে আমি একটা এলআর ডকুমেন্টসের মাধ্যমে দেখাইলাম পপআপ উইন্ডোর মাধ্যমে এখন সেই C# এর ভ্যালুগুলো আনা যায় না আমাকে একদম স্পেসিফিক ভাবে বলেন আমি বুঝতেছি না আপনার কথা কি বলতে চাচ্ছেন কি চান সেটাই বুঝি না আমি সব না সিক্সের মধ্যে করা যায় কিনা যে কোনো তুমি কি করবেন সেটা তো বলবেন না মানে আমার ডাটা দরকার কি ডাটা দরকার ধরেন ডাটাবেজের ভিতরে আমার একটা আছে প্রোডাক্টের ইনফরমেশন আছে ওকে এটা তো আমি ইয়ার মাধ্যমে .NET এর মাধ্যমে বললাম মানে C# এর কোডের মাধ্যমে হ্যাঁ এখন আমি চাইতেছি ওই যে ভ্যালুটা পাইলাম C# এর ভিতরে ওইটা আমি যে কুইরির ভিতরে ইউজ করতে এটা কি কোনো করা যাবে অ্যাড্রেস কল করবেন অ্যাড্রেস কল দিয়ে তাই না যারা জানেন তাদের জন্য বলতেছি ঠিক আছে মানে আপনি সার্ভার সাইড যদি অ্যাক্সেস করতে চান আর কি ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইড অ্যাক্সেস করার জন্য ওই অ্যাড্রেসের মাধ্যমে করতে পারেন এটা আপনার যে করে যেটা বললাম না যে করে আপনার পোস্ট গেট এরকম কিছু আছে ঠিক আছে ওইটা আপনার জানার জন্য আপনার যে করে ভালো মতো জানা লাগবে যেটা বললাম এগেন ঠিক আছে আচ্ছা তো এই ক্ষেত্রে ডকুমেন্টেশন যেটা আছে এখানে অনেক ভালো ইনফরমেশন আছে এটা আমি যদি বলতে থাকি শেষ করা যাবে না অ্যাকচুয়ালি ঠিক আছে তো এইগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে ডকুমেন্টেশন খুবই ভালো এটা আর এখানে আপনার এইগুলো দেওয়া আছে ভিডিও আছে একটা দেখলাম একদম প্রথমে তো একটু ওভারঅল ধারণা দিয়ে দিছে যে অ্যাকচুয়ালি এখানে কীভাবে কাজ করা লাগে এই প্লাগইনটা দিয়ে আমাদের গোল হলো ফর্ম ভ্যালিডেট করা এখানে ঠিক আছে ফর্ম ভ্যালিডেট কীভাবে করা যায় আপনাকে এই ডকুমেন্টেশনে ওগুলো বলে দিছে এনাফ এটাই এনাফ ঠিক আছে এখন কিন্তু আমরা আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী ভ্যারি করবে আপনি কী ধরনের ভ্যালুয়েশন করবেন ঠিক আছে এমনি কিন্তু ফিক্স না আমাদের ভ্যালুয়েশনগুলো তাই না অ্যাপ্লিকেশন অনুযায়ী আমাদের বিজনেস লজিক অনুযায়ী ভ্যারি করবে আমার ভ্যালুয়েশনগুলো কী ধরনের হবে ওকে আচ্ছা সো আপনাদের প্রজেক্টের ক্ষেত্রে একটা যেটা ছিল সেটা হলো আমাদের পিডিএফ করা লাগবে রিপোর্ট পিডিএফ আর অ্যাপেন্ডিং তাই না সো পিডিএফ এর ক্ষেত্রে যেটা আছে করতে পারেন জেএসপিডিএফ আপনারা এটা দিয়ে ট্রাই করবেন ঠিক আছে তো এটা একটা লাইব্রেরি ওই ক্ষেত্রে পিডিএফ করার জন্য আপনার এসটিএমএল পেজটাকে যেটা আছে ধরেন আপনার একটা রিপোর্ট আপনি কি আপনি নিজে বানাবেন না ডাটাগুলা দেখবেন রিপোর্ট বানাতে গেলে আপনি যেভাবে দেখাতে চান ঠিক আছে ওই ডাটাগুলো দেখানোর জন্য আপনার ওই কোডগুলো আপনার ম্যানুয়ালি অনেক কিছু লিখে তারপরে যে টেক্সটের মধ্যে আপনি দিয়ে দেওয়া লাগতেছে ওইটা ঠিক আছে দেন ওইটা আপনার বলবেন যে আপনার ডকুমেন্ট সাইজ কত হবে দেন ফাইনালি সেভ করবেন নাম কি দিবেন এগুলা ঠিক আছে আর অনেক কিছু আছে আপনি এটা ইউজ করে দেখতে পারেন পিডিএফ করার জন্য আচ্ছা আমি কোনো বই শেয়ার করছিলাম যে কোয়ারির আপনাদের সাথে না সেট ওপেন করলে ডাউনলোড করা যাবে ঠিক আছে আমি যেটা দেখাই সেটা হলো
অ্যামাজনে যাই। এই বইটা যে কারোর জন্য খুব ভালো, ঠিক আছে, এটা দেখতে পারেন। যে কোনো প্রাইস দেখা লাগবে না, আপনি এখানে মানে এখান থেকে পারচেজ করা লাগবে না এখান থেকে, ঠিক আছে, এটা ফ্রি পাওয়া যায়, ঠিক আছে। আপনাদের সাথে তো আমি একটা মানে কোর্স শেয়ার করছিলাম না ডাটাবেজের, ইউটিউবের, দেখছেন কে কে শেষ করছেন দেখে? দেখছেন ওই এর মতো এই কি জানি বলে একটা 4-5 মিনিটের যে ভিডিও থাকে এরকম দেখছেন, শেষ করে দিচ্ছেন, এরকম কে? আচ্ছা, এই ক্লাসে যে লেকচারগুলো সেগুলো কি আপনারা দেখেন? ফুল দেখেন যখন লাগে নাকি? ফুল দেখেন বলতে এই যে ক্লাস শেষে গিয়ে দেখেন বাসায়? নেক্সট ক্লাসে আসার আগে দেখা হয়। আসার আগে দেখা হয় অ্যাকচুয়ালি মনে করার জন্য গত ক্লাসে কি করানো হয়েছিল তাই তো, থিঙ্ক থাকার জন্য। আচ্ছা খারাপ না, তাও দেখো ফাইন। আচ্ছা যারা আছে আমি বলি তাহলে ডাটাবেজ যে কোর্সে শেয়ার করছি আপনাদের সাথে, ওই কোর্সে যারা এখনো দেখেন নাই তারা খুব ভালো মিস করছেন, কারণ আমি কোর্সটা নিজে দেখছি, ফার্স্ট ক্লাস দেখছি, ঠিক আছে। ওইখানে মানে মোটামুটি যেভাবে এক্সপ্লেন করছে বিগিনারদের জন্য অথবা ইন্টারমিডিয়েট লেভেল যারা আছেন তার জন্য খুব ভালো ডাটাবেজের। এইটা মোটামুটি ডাটাবেজের কনসেপ্ট ক্লিয়ার, মানে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওরা দেখতে পারেন, ইভেন আজকে কেউ দেখতে পারেন, আপনাদের প্রজেক্টে কাজ করতে সুবিধা হবে। ডাটাবেজে অনেক কাজ আছে তাই না, কোয়ারি এগুলো অনেক কাজ আছে, তো আপনার সুবিধা হবে যদি ওই ভিডিওটা দেখে নেন। 2.5 ঘন্টার কোর্স ওইখানে, ঠিক আছে। তো 2.5 ঘন্টা আর আপনার প্র্যাকটিসও 5 ঘন্টা, আর আপনি জাস্ট দেখে গেলে তো হবে না, শিখবেন না তো, প্র্যাকটিস করা লাগবে না। ও যা লিখতেছে যা দেখাচ্ছে ওইগুলা তো বুঝবেন না, ঠিক আছে। আচ্ছা, সো ওইটা ভিডিওটা দেখেন তাহলে ভালো হবে আর কি ওই ক্ষেত্রে। আচ্ছা, সো যখন আপনারা মোটামুটি যে কোনো সম্পর্কে জানেন, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানেন, ঠিক আছে, যদি মোটামুটি এগুলো হাতে চলে আসে কাজ করার ক্ষেত্রে, তখন আপনার নেক্সট যেখানে কাজ করতে পারবেন আমার মনে হয় সেটা হলো আপনার ঠিক আছে। সো এটা নিয়ে কথা বলার মতন এরকম কিছু নেই, এখন বললে বুঝবেন না, যারা কাজ করেন তারা জানেন, ঠিক আছে। এটা আপনার গুগলের একটা ফ্রেমওয়ার্ক, AngularJS, ফ্রন্ট এন্ডে ইউজ করা হয়, মানে খুব ভালো, খুব পপুলার এখন বর্তমানে, ঠিক আছে। এটা জাভাস্ক্রিপ্টের তৈরি। এটা অ্যাজাক্সটা ইউজ হবে। অ্যাজাক্স হলো আপনার jQuery একটা ফাংশন অ্যাজাক্স। আর এটা জাভাস্ক্রিপ্ট এটা থেকে AngularJS হলো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে বানাইছে, ঠিক আছে। এটা হলো আপনার গুগল বানাইছে, ঠিক আছে। এখানে অনেক কিছু আছে, প্রচুর জিনিস আছে এখানে। আচ্ছা ভাই, এটা থেকে রিঅ্যাক্ট ভালো না ফ্রন্ট-এন্ডে? আচ্ছা, আমি রিঅ্যাক্ট অ্যাকচুয়ালি ট্রাই করিনি, এখন আমি বলতে পারতেছি না কোনটা ভালো। না না না, আমি এখানে বলতেছি না যে এটাই ভালো রিঅ্যাক্ট ভালো না, ঠিক আছে। দুইটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই AngularJS যেভাবে কাজ করতেছে, রিঅ্যাক্ট ঠিক ওই কাজটাই করতেছে, কনসেপ্ট কিন্তু সেম, তাই না? কিন্তু দুইজনের রিঅ্যাক্ট আর ফেসবুক, হ্যাঁ, আর AngularJS হলো গুগলের, ঠিক আছে। গুগলের কাছে থাকে না আমার বেটার হবে। আচ্ছা, রিঅ্যাকশন ফ্রন্ট এন্ড